সোয়াবিন আর আলুর কষা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এখানে আমি 100 গ্রাম সোয়াবিন গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা চেপে তুলে নিয়েছি। সোয়াবিনটা করার জন্য একটা মশলা করব। এর মধ্যে কড়াইতে খানিকটা তেল দিলাম, এতে 2টো বড় সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব। দিয়ে ভালো করে ভাজা করে মশলাটা বেটে নেব। এবারে সয়াবিনটার মধ্যে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নেব। কিছুটা তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেব। দিয়ে মেখে রাখা সয়াবিনটা ওর মধ্যে দেব। দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে আর আমি আগে থেকে 2টো আলু গোটা গোটা করে কেটে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। এবারে ভালো করে কষে নেব সব একসঙ্গে। কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখা হবে রান্নাটা। তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার সয়াবিন আর আলু কষা।